আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেহনাজ নাজমুল ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের বার্মিজ আচার। আর কক্সবাজারে এই বার্মিজ আচার আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন। এই জন্য প্রথমেই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। বার্মিজ আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে ছিলে নিতে হবে এবং লম্বা লম্বা করে স্লাইস করে নিতে হবে। তো আমি ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে ছিলার পরে দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি। আমটাকে মাঝ বরাবর কাটার পরে এরপরে আমি ছোট ছোট টুকরো করে নেব, লম্বা লম্বা স্লাইস করে। আর টুকরোগুলো খুব বেশি মোটা বা চিকন হবে না। তো দেখুন ভিউয়ার্স, এরকম মোটা করে কেটে নেবেন, খুব বেশি মোটা বা পাতলা হবে না। তো আমি সবগুলো আমগুলো এভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরপরে এই আচারে কোনো ধরনের পানি ব্যবহার করা হবে না, শুধুমাত্র চিনির সাহায্যে এই আমটিকে আচারটি জাল দিতে হবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর সেটি এর ভিতরে দিয়ে নিচ্ছি। বার্মিজ আচারটি খুব সহজেই বানানো যায় এবং তেলের প্রয়োজন পড়ে না। এ পর্যায়ে আমি এখানে ভিনেগার দিয়ে নেব। আর ভিনেগার বা সাদা সিরকা আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেবেন। এরপরে খুব ভালো করে আমগুলোর সাথে একটু মিশিয়ে নেবেন এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। 1 ঘন্টার জন্য এই আমগুলো রেখে দিলে আম থেকে এবং চিনি থেকে সুন্দরভাবে পানি বের হবে এবং পানি বের হয়ে সম্পূর্ণ চিনিটি গলে যাবে। আর চিনিটি গলে যাওয়ার পরে আমি এটি জাল দিয়ে নিব। তো 1 ঘন্টার জন্য আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা পর সম্পূর্ণভাবেই চিনিটা গলে গেছে আর পানিটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখন চুলায় জাল দিয়ে নিব। তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে এই চিনি গলা পানি সহ আমটাকে দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে জালটা একটু হাই হিটে থাকবে। যখন আমগুলো ফুটতে শুরু করবে তখন হিটটি মিডিয়াম করে দিব। আর মিডিয়াম হিটে আমি সম্পূর্ণ আমটা জাল করে আচার তৈরি করে নিব। আমরা অনেক বেশি টাকা খরচ করে কক্সবাজার থেকে এই আচারগুলো কিনে এনে থাকি। তো এই আমের সময় যদি আমরা এই আচারটি বেশি করে বানিয়ে রাখি তাহলে বছর জুড়ে খেতে পারবেন। এ পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 4 ভাগের 1 ভাগ পরিমাণ ছোট চামচের লবণ। আর এখানে 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো একই সমান পরিমাণে। এখানে এই আচারের স্বাদ কোনোভাবেই চেঞ্জ হবে না, শুধুমাত্র সুন্দর একটি কালার আনার জন্য আমি এই মশলাগুলো একটু দিয়ে নিচ্ছি। আর এই কাশ্মীরি আচার বা বার্মিজ আচার খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন, কোনো রকম তেল দিতে হয় না। তো এই পর্যায়ে সিদ্ধ হতে থাক, আমি একটি মশলা তৈরি করে নিই। এখানে আমি কালো জিরা, তেজপাতা, মৌরি, দারচিনি আর ধনিয়া নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু তেলে নিব আর তেলে নিয়ে আধা করে ভেঙে নিব। এছাড়া আমি এখানে জিরাটা আধা ভাঙা করে আছে সেটিও আলাদা করে এর সাথে দিয়ে নিব। তো এই পর্যায়ে আমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর প্রায় হয়ে এসেছে। প্রায় হয়ে যাওয়ার 10 মিনিট আগে আমি এখন মশলাগুলোকে দিয়ে নিচ্ছি। আমের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই জন্য অল্প পরিমাণে আমি বানিয়ে দেখাচ্ছি। এছাড়াও আমি অনেক ধরনের আমের রেসিপি তৈরি করছি, সেইগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এছাড়া আরও নতুন নতুন আমের রেসিপিগুলো পেতে এবং অন্যান্য রূপচর্চার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি জিরার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। আর জিরার গুঁড়ো এখানে আমি 4 ভাগের 1 ভাগ চা চামচের দিয়ে নিচ্ছি। আর এর সাথে এখন আমি মশলাটা দিয়ে নেব, যে মশলাটা আমি তেলে সুন্দর করে আধা ভাঙা করে রেখেছিলাম। আমার এই রেসিপি দেখে খুব সহজেই আপনারা বাসায় এই বার্মিজ আচারটি তৈরি করতে পারবেন। আর কক্সবাজারের মতো সেম হবে এবং একই রকমভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আচারের মশলাটি দেওয়ার পরে আমি আরও 10 মিনিটের জন্য জাল করে নিব। এ পর্যায়ে আমি যে মশলাটি আধা ভাঙা করে রেখেছিলাম সেটি দেওয়ার আগে এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। একটা শুকনো মরিচ আমি কাঁচি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। এটি দেখতে খুবই সুন্দর লাগে এই আচারের মধ্যে। এটি আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটি ঝাল ঝাল হালকা একটু ফ্লেভার আসবে। তো এর ভিতরে আপনারা এই আচারটির মধ্যে দিয়ে নিতে পারেন। আর এর সাথে আরও কিছুটা পরিমাণ যে মশলাটা আমি তেলে রেখেছিলাম সেটি দিয়ে নিতে পারেন। আর 1 কেজি আম দিয়ে খুব সহজেই আপনারা ঝটপট এই আচারটি তৈরি করতে পারবেন। এছাড়া যদি চান খুব বেশি পরিমাণে তৈরি করে রাখবেন, সেক্ষেত্রে আপনারা তৈরি করে রাখতে পারেন। তো আমি এখন তেলে রাখা আধা ভাঙা মশলাগুলোকে দিয়ে নিচ্ছি আর আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর এই আচারটি অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা টেনে যাবে, এজন্য হালকা কিছু ঝোল থাকতে নামিয়ে নিব। তবে এর ভিতরে বেশি পানি বা এই চিনির রসটা রাখা যাবে না, এতে বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এই আচারটি খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন। তো এই পর্যায়ে রসটা অনেকটাই কমে এসেছে আর আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, যেহেতু সম্পূর্ণভাবে এই আচারটি তৈরি হয়ে গেছে আর সম্পূর্ণ আমগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আচারটি যখন ঠান্ডা হবে তখন দেখতে কতটা সুন্দর লাগবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য আপনারা যদি রেখে দেন তাহলে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে আর এই আচারটি দেখতে একদম হুবহু কক্সবাজারে বার্মিজ আচারের মতো লাগবে। বাসায় যদি সহজেই আপনারা বার্মিজ আচার তৈরি করতে পারেন তাহলে কেনই বা বাইরে থেকে কিনবেন। এই জন্য বাসায় তৈরি করে রাখুন আর 1 বছর সংরক্ষণ করে এই আচারটি খেতে পারবেন। আমের সিজনে আপনারা বেশি বেশি করে আমের আচার তৈরি করে নিন আর বাসায় সংরক্ষণ করুন। তো এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এরপরে সম্পূর্ণভাবে রসটা টেনে নিবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন খুব সহজে বার্মিজ আচার তৈরি করতে পারে। আর এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই আচারটা তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল হুবহু কক্সবাজারের মতো বার্মিজ আচার। বাসায় আপনারা চাইলে এখানে বেশি পরিমাণে বার্মিজ আচার তৈরি করে রাখতে পারেন আর বছর জুড়ে খেতে পারেন। এই আচারটি আমার পরিবারের মানুষের এতই পছন্দ যে আমাকে 2-3 বার এই আচারটি তৈরি করতে হয় আর এতটা মজা সেটি আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে এবং সহজ রেসিপিতে আপনারা আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। মেহেনা আজমা ব্লগ বলে সার্চ দিলেই আপনারা আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সেখানে আপনারা লাইক এবং শেয়ার করতে পারেন, এছাড়া ফলো দিয়ে রাখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে পাশে থাকবেন। সবার আগে ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার আমের বার্মিজ আচার। এটি বাসায় আপনারা তৈরি করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কতটা মজা হয়েছে। ঝটপট এই আচারটি আপনারা তৈরি করে নিতে পারেন। লোভনীয় এই আচারটি আপনারা বাসায় একবারই তৈরি করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।